बिस्मिल्लाहिर रहमानिर रहीम सलामुन अलल मुरसलीन আলহামদুলিল্লাহ সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। আমি কিউএম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। সালামুন আলাইকুম। দেশ এবং প্রবাসে যারা আছেন এই মুহূর্তে ভিডিও দেখার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমার আজকের প্রসঙ্গ, আমার এক ভাই প্রশ্ন করেছেন যে পরিবার পরিকল্পনা কি জায়েজ কিনা। সুন্দর প্রশ্ন করেছেন। যাদের মনে এই প্রশ্ন, আমি সকলের উদ্দেশ্যে কোরআন ভিত্তিক উত্তর দিচ্ছি। আশা করি ভিডিওটি না টেনে দেখবেন, উপকৃত হবেন। পরিকল্পনা, সৎ কাজের যত পরিকল্পনা আছে সবকিছুই জায়েজ। অসৎ কাজের যত পরিকল্পনা আছে আল্লাহ নিষেধ করেছেন। জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, হত্যা, খাদ্যদ্রব্যে ভেজাল, ব্যবসা বাণিজ্যে ঊর্ধ্বগতিকরণ, দ্বিগুণ তিগুণ হারে ব্যবসা করা, সিন্ডিকেট করা, মানুষ হত্যা করা, এই যে পরিকল্পনা, এগুলি সমস্ত কিছু পরিকল্পনাই হয়। এই যে পরিকল্পনা, এগুলি নিষিদ্ধ, আল্লাহ জায়েজ করেনি। তো পরিবার পরিকল্পনা বলতে আমরা বুঝি যে বৈবাহিক জীবনে আপনার উপার্জনের উপর ভিত্তি করে কয়জন বাচ্চা আপনারা নেবেন এবং কয়জনকে আপনি সক্ষম হতে পারবেন তাদেরকে মানুষ করা। সঠিকভাবে আল্লাহর হুকুম ভিত্তিক মানুষ করার যে ক্ষমতা আপনার কি পরিমাণ আছে, এই পরিকল্পনা আপনারা করতে পারবেন। কতটুকু করতে পারবেন, কিভাবে করতে পারবেন, সেই বিষয়ে আমি আলোচনা করছি কোরআন ভিত্তিক। আমাদের সমাজে অস্থায়ী এবং স্থায়ী দুটা পদ্ধতি আছে পরিবার পরিকল্পনা গ্রহণ করার। স্থায়ী যে পদ্ধতি আছে, অর্থাৎ পুরুষ এবং স্ত্রীর যে অপারেশন, অর্থাৎ রিপ্রোডাক্টিভ সিস্টেম, প্রজননতন্ত্রকে নষ্ট করে দেওয়া, এটা সম্পূর্ণভাবে হারাম। আল্লাহ কোরআন কি বলেছেন? সূরা রুমের 30 নম্বর আয়াতে, দেহের পরিবর্তন করা যাবে না, অর্থাৎ আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন সেভাবেই থাকবেন। এবার আসুন, আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, চুল দেহের একটা অংশ, আমরা তো কাটতে পারি। আল্লাহ এখানে উদাহরণ দিয়েছেন সূরা কাহফের 54 নম্বর আয়াতে। আল্লাহ আমাদের জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন, এখানে বুঝতে হবে যে চুল কাটার কোনো অনুভূতি নেই, তার মানে আপনি এটা কাটতে পারবেন, এবং অনেক চুল কাটার জন্য আল্লাহ নির্দেশনা দিয়েছেন। সুতরাং এটা দেহের পরিবর্তন নয়। সুতরাং এখানে অস্থায়ী যে সকল পদ্ধতি আছে সেগুলি আপনি ব্যবহার করতে পারবেন, স্থায়ীগুলি ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ অস্থায়ীটা জায়েজ, স্থায়ীটা নাজায়েজ, এবং কতটুকু কিভাবে করবেন সেই ব্যাপারে আমি বলছি। তার আগে আমি বলে নিচ্ছি, আমাদের সমাজে দেখবেন ভিক্ষুক যারা আছে, ভিক্ষুক সমিতি যারা নাকি এগুলি করাচ্ছেন, তারা মানুষের অঙ্গ, মনে করেন হাত পা কেটে ভিক্ষা করাচ্ছেন। নাজায়েজ। যারা করছেন তারা গুনাহগার হচ্ছেন। এবং এমন যদি দেখেন, সত্যিকারের দেখেন যে তারা হাত কেটে ভিক্ষা করছেন, তাদেরকে ভিক্ষা দেওয়া যাবে না, কারণ তাদের ভিক্ষা দিলে এই লোভ তাদের ভিতরে আসবে, আরো মানুষকে এরকম করবেন। যা ওইদিকে যাচ্ছে না। এখন আসুন, যে এক্স ওয়াই, অর্থাৎ এক্স হলো পুরুষের বীর্য লুৎফা, এবং ওয়াই হলো নারীদের বীর্য, অর্থাৎ আপনার স্ত্রীর বীর্য। যতক্ষণ আপনি পারবেন যে এক্স ওয়াইকে একত্রিত করতে না দেওয়া, সেটা জায়েজ আছে। যেমন মনে করেন অনেক পুরুষের নাইট প্রেশার হচ্ছে, মহিলাদেরও নাইট প্রেশার হচ্ছে, বা এই হস্তমৈথুনের ব্যাপারটা জায়েজ অনেক ক্ষেত্রে। যখন আপনি মানে এটাকে কন্ট্রোল করতে পারছেন না, তখন হস্তমৈথুন জায়েজ আছে। এই যে এটা যদি গুনাহ আপনি হিসাবে ধরেন যে হস্তমৈথুন, তাহলে পৃথিবীর প্রায় অধিকাংশ মানুষই এই গুনাহ করবে। সুতরাং এটা জায়েজ।
ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এখানে কিন্তু দেখেন, অর্থাৎ বীর্যটাকে লস হচ্ছে, নাইট প্রেশারের মাধ্যমে লস হচ্ছে, সেটা নারী পুরুষের সকলের হতে পারে, এটা দোষের কিছু না। এই পদ্ধতি অর্থাৎ অতি প্রাচীনকালে মানুষ আজল পদ্ধতি ব্যবহার করতেন, অর্থাৎ স্ত্রীর গর্ভে বীর্যটা দিতেন না, এটা বাহিরে ফেলে দিতেন, এটা হল আজল পদ্ধতি। অনেক মোল্লারা বলছে এটা নবী বলে গেছেন, না, নবী কোনো হুকুম পদ্ধতি দিতে পারে নাই, এটা মানুষের জ্ঞান। তো আজকে সমাজেও এই মানুষের জ্ঞান দ্বারা অনেক পদ্ধতি আবিষ্কৃত হয়েছে, যেমন মনে করেন কন্ডম, সেটা আপনারা ব্যবহার করতে পারবেন, কারণ এইটা ব্যবহারের ক্ষেত্রে XY অর্থাৎ পুরুষ এবং নারীর যে লুৎফা বীর্য সেটা একত্রিত হচ্ছে না, এটা আপনারা ব্যবহার করতে পারবেন, এতটুকু। এবার আসুন, যে বললাম যে উদাহরণ দিয়ে, যে একটা বাড়ি বানাবেন, ইট সিমেন্ট বালি আপনাকে আনতে হবে, সূচনা করতে হবে, তারপরে বানাবেন। মানুষের সূচনা হলো, মানুষ সৃষ্টি করার আল্লাহ এতটুক দিয়েছে যে দৈহিক মিলন, আর বাকিটা আল্লাহ করবেন। যেমন দৈহিক মিলনের ফলে যদি নারী পুরুষের লুৎফাকে একত্র হয়ে যায়, তখন আল্লাহর কাজ আরম্ভ হয়ে গেল, অর্থাৎ বালি সিমেন্ট যখন আনলেন তখনই বাড়ির কাজ আরম্ভ হয়ে গেল। আল্লাহর কাজ আরম্ভ হয়ে গেলে, যখন আল্লাহর কাজ আরম্ভ হয়, তখন আপনি এটাকে বাধা দিতে পারবেন না, অর্থাৎ এটাকে যে কোনো উপায় নষ্ট করতে পারবেন না। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, সুতরাং এবার আসুন যে সূরা আশুরা ৪৯ থেকে ৫০ নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে বাচ্চা সন্তান আল্লাহ দেয়, সন্তান আল্লাহর কাছ থেকে আসে, যাকে আল্লাহ ইচ্ছা একটি সন্তান দান করে, যাকে ইচ্ছা কন্যা এবং ছেলে সন্তান দান করে, আল্লাহ যাকে ইচ্ছা করেন কোনো সন্তানই দেয় না। সুতরাং এখান থেকে কোরআন আমাদেরকে বলছেন যে সন্তান আল্লাহর কাছ থেকে আসে। সুতরাং যখন সূচনা হয়ে যাবে, বাচ্চা তৈরির, যেমন আমাদের মা বোনদের মাসে মাসে পিরিয়ড হচ্ছে, সেটা হলো বাচ্চার সূচনা, অর্থাৎ নারীদের সৌন্দর্য। সেই যে রক্তটা, এটা হলো বাচ্চাদের খাবার, এটা থেকেই জন্ম হবে বাচ্চা। যখন পুরুষের শুক্রাণু এবং মেয়েদের শুক্রাণু একত্রিত হবে, XY যখন হয়ে যাবে, তখন এই বাচ্চা আরম্ভ হবে এই রক্তের থেকেই। সেখান থেকে আল্লাহ সূচনা করবেন হাড় মাংস দিয়ে, 4 মাস 10 দিন পরে আত্মা সংযোজন করবেন। অনেক আলেম আমাদেরকে বলছেন বা ওয়াজ নসিহত করে যে 4 মাস 10 দিনের আগে আপনি বাচ্চা নষ্ট করতে পারবেন বা অ্যাবর্শন করতে পারবেন, অনেকেই বলেন, আমি কারো নাম বলছি না, অনেকেই বলেন। এবং আজকের সমাজে আমাদের এই দেশে বা পৃথিবীতে যখন দেখবেন যে যারা আমেরিকাতে আছেন, তাদের দেখবেন আমেরিকাতে কিন্তু অ্যাবর্শন নিষেধ। আমাদের দেশে অ্যাবর্শন করছে মানুষ, অর্থাৎ মানুষ হত্যা করার পারমিশন আমাদের দেশে আছে, অনেক দেশেই আছে। এবার ইট বালু সিমেন্ট এনে বাড়ি বানানোর যে সূচনা করলেন, সেটা যদি বন্ধ থাকে আপনি বাড়ি বানাতে পারবেন? সুতরাং XY যখন একসাথে হয়, তখন এই মানুষ সৃষ্টির সূচনা হয়, অর্থাৎ আল্লাহ সেখানে কাজ করছেন। আল্লাহর কাজে আপনি বাধা দিতে পারবেন না, তাহলে মানুষ হত্যার অপরাধে অপরাধী হবেন। আমাদের সমাজে 6 মাস 4 মাস 3 মাস 5 মাস এমনকি 7 মাস বাচ্চাটাকে কেটে অ্যাবর্শন করাচ্ছেন। যারা করাচ্ছেন এবং যিনি করছেন উভয়ই হত্যাকারী, এবং স্বামী স্ত্রী যারা জানেন উভয়ই হত্যাকারী। সুতরাং এটা নাজায়েজ এবং হত্যার অপরাধে আপনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে, সে আল্লাহর কাঠগড়ায়। আমাদের সমাজে আরেকটি কথা আছে যে মোল্লারা ওয়াজ করে বলছেন যে ডাক্তাররা যদি বলে যে এই বাচ্চাকে নষ্ট করতে হবে, না হয় মায়ের মৃত্যু ঝুঁকি আছে, ডাক্তার কিন্তু গায়েব জানে না। জন্ম মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাবেন, আল্লাহ সাহায্য করবেন। বাচ্চা এবং মাকে দুজনকে রক্ষা করার মালিক একমাত্র আল্লাহ। সুতরাং ডাক্তার যদি বলে যে তার 5 মাসের
গর্ভ অবস্থায় এই বাচ্চা যদি নষ্ট না করা হয় তাহলে মা মৃত্যুর ঝুঁকিতে থাকবে। এই ঝুঁকি অর্থাৎ অনুমান ভিত্তিক কোনো করা যাবে না। কুতিলা খাররাসুন, যারা অনুমান করে কিছু করে তারা ধ্বংস হোক। এখানেই আল্লাহ সুস্পষ্টভাবে বুঝাচ্ছেন। কারণ কার কখন কিভাবে মৃত্যু হবে সেটা আল্লাহ জানেন, ডাক্তার গায়েব জানে না, ডাক্তার বলল না। তবে আমি আপনাদেরকে পরামর্শ দিচ্ছি, মায়ের গর্ভ হওয়ার আগে, আপনার স্ত্রীর গর্ভে বাচ্চা আসার আগে আপনাকে পরিকল্পনা করতে হবে যে যখন বাচ্চা চলে আসবে তার মৃত্যু ঝুঁকি থাকবে। কারো ডায়াবেটিস থাকতে পারে, হার্টের ওষুধ থাকতে পারে, কারো বিভিন্ন ওষুধ থাকতে পারে। এ পর্যায়ে আপনাকে পরিকল্পনা করতে হবে। সেটাই বাধ্যতামূলক যে আমরা আর বাচ্চা নিব না, যেহেতু যার গর্ভে বাচ্চা হবে সে অসুস্থ। এই বুদ্ধি, জ্ঞান, এই প্রজ্ঞা কিন্তু আল্লাহ আমাদের দিয়েছে। এবং আজকের সমাজে দেখেন সুন্দর পদ্ধতি আছে, কন্ডম ব্যবহার করতে পারেন, যেটা XY অর্থাৎ বীর্য বা লুৎফা, যেটা আরবি ভাষায় বলা হয় ছেলে এবং মেয়ের বীর্য একত্রিত হচ্ছে না। সুন্দর পদ্ধতি, কন্ডম আপনি ইউজ করতে পারবেন। কিন্তু যেখানে এই লুৎফা একত্রিত হয়ে যাবে সেই পদ্ধতি, কোনো পদ্ধতি ব্যবহার করা যাবে না। আজকের সমাজে মানুষ হত্যা করছেন, অবৈধভাবে সন্তানের জন্ম হচ্ছে, অবৈধ মেলামেশা হচ্ছে, এগুলি সমস্ত কিছুই হত্যা। কি বলছেন সূরা আনামের 151, নিজের সন্তানকে দরিদ্রের ভয়ে হত্যা করো না। একই কথা সূরা ইসরার 31 নম্বর আয়াতে বলছেন, দরিদ্রের ভয়ে সন্তানকে হত্যা করো না, অর্থাৎ অ্যাবর্ষণ করিও না। কোন কোন সমাজে সে প্রচলিত জাহিলিয়াতের যুগে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে হত্যা করেছে। ইতিহাস যারা পড়ছেন বা পড়বেন জানতে পারবেন। এবং এমন গোষ্ঠী ছিল যে তারা ছেলে সন্তান হলে হত্যা করতেন, মেয়ে সন্তান হলে হত্যা করতেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, নিজের পরিকল্পনা নিজের করতে হবে এবং সেটা XY যেন লুৎফা যেন একত্রিত না হয় সেই পরিকল্পনা করতে হবে। এবং এমন পরিকল্পনা করতে হবে, আপনার স্ত্রী অসুস্থ হয়ে যেতে পারে, একটা বাচ্চা আসার পরে ডাক্তার বলবে সে অসুস্থ হয় না, আপনাদের বুঝতে হবে। এমন করতে হবে যে আপনার স্ত্রী কি সুস্থ আছে কিনা, আপনি পরিকল্পনা করার আগে যে আপনার বাচ্চা কি সুস্থ আছে কিনা বা সন্তান নেওয়া যাবে কিনা এটা পরীক্ষা করে নিতে পারেন। হয়ে গেলে ডাক্তার আদেশ দিবে যে মা এবং শিশুর দুজনের ঝুঁকি আছে, একজনকে হত্যা করতে হবে, এটা শোনা যাবে না, তাহলে হত্যার শামিল হবে। ডাক্তার গায়েব জানে না। সুতরাং এখানে আল্লাহ অ্যাবর্শনের কথা নিষেধ করেছেন। সূরা আনাম 151 এবং ইসরার 31 নম্বর আয়াত। অর্থাৎ বাচ্চার যখন সূচনা হয়ে যাবে, দুজনের স্বামী স্ত্রীর লুৎফা যখন একত্র হয়ে যাবে, তখন আর এটাকে ধ্বংস করা যাবে না বা কোনো অ্যাবর্শন করানো যাবে না। যদি কেউ করে সেটা হত্যার অপরাধে আল্লাহর কাছে দাঁড়াতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে পরিবার পরিকল্পনা কতটুক করতে পারবেন। আমি আবারও খুব সংক্ষেপে বলছি, অতটুক করতে পারবেন যে যে কোনো পদ্ধতিতে, সেটা আজল পদ্ধতি হোক, বীর্য আপনি বাহিরে ফেলে দিবেন, বা এমন কোনো পদ্ধতি যে পদ্ধতি XY অর্থাৎ স্ত্রী এবং স্বামীর বীর্য একত্রিত না হয়। সেটার উৎকৃষ্ট উদাহরণ আজকের প্রচলিত সমাজে যে কন্ডম, সেটা আপনি ব্যবহার করতে পারবেন। যে কোনো পদ্ধতিতে যদি বাচ্চা চলে আসে বা XY একত্রিত হয়ে যায়, তাহলে সেটাকে নষ্ট করা জায়েজ নয়। জায়েজ অতটুক যে আপনি যে কোনো পদ্ধতিতে XY কে একত্রিত করবেন না। এক্ষেত্রে আজল পদ্ধতি এবং সেই কন্ডম এটাই সর্বোৎকৃষ্ট। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আশা করি বুঝতে পেরেছেন। এটা শিক্ষণীয় ব্যাপার, আমাদের জানার ব্যাপার আছে, যার জন্য আপনি প্রশ্ন করেছেন, আমি কোরআন ভিত্তিক উত্তর দিয়েছি। শিশু হত্যা করা যাবে না, অ্যাবর্শন করানো যাবে না। আমাদের দেশে সেটা করাচ্ছেন, অনেক মানুষ 6 মাসের বাচ্চাও ধ্বংস করছেন। মাআযাল্লাহ, গুনাহগার হচ্ছেন। তবে আমি পরিশেষে একটা কথা আপনাদের বলতে চাচ্ছি, যদি এই কাজ করে ফেলেন বা করে ফেলছেন বা পরিকল্পনা করছেন, আপনারা
আল্লাহর কাছে তওবা করুন যে আমি আর জীবনে এই কাজ করব না, আল্লাহ আপনাদের ক্ষমা করে দেবেন এবং আমি আর করব না, আমি ভুলবশত করেছি বা যে কোনো কারণবশত আমি করে ফেলছি, আমাকে ক্ষমা করে দাও। আপনারা এখনো জীবিত আছেন, আপনাদের ভাগ্য ভালো যে ক্ষমা চাইতে পারছেন এই দুনিয়ায়। এই দুনিয়ার থেকে ক্ষমা চেয়ে গেলে আপনার ক্ষমা হয়ে যেতে পারে, মরে গেলে কিন্তু কোনো ক্ষমা হবে না। যারা দুনিয়ার থেকে চলে গেছেন এই কাজ করে তারা দুর্ভাগা, আর যারা আছেন দুনিয়া এবং আজকের ভিডিও দেখে যারা পরিবর্তন হচ্ছেন বা পরিকল্পনা আগে করবেন, এটা আপনাদের জন্য আল্লাহ রহমত দিয়েছেন। এখন থেকে আমি কিয়ম কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি, যারা করছেন এবং যারা করার পরিকল্পনা করছেন, ছেলে মেয়ে উভয়কে বলছি, তারা তওবা করে ফিরে আসুন, আল্লাহ ক্ষমা করবেন। আশা করি বুঝতে পেরেছেন। আমি ছোট্ট একটা অনুরোধ করছি পরিশেষে, যদি ভিডিও ভালো লাগে, মানুষের জানানোর প্রয়োজন আছে, আপনারা সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন। আপনারা সকলেই ভালো থাকুন, আল্লাহ যেন কোরআনের পথে রাখে, এই দোয়া করছি। আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন কোরআনের সত্য কথা আপনাদের কাছে প্রকাশ করতে পারি। অনিল হামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সালামুন আলাইকুম।